আনোয়ারা উপজেলা টানেল পেয়েছে তাদের কর্মগুণে। অবহেলিত পটিয়া উপজেলা এক রোডস অ্যান্ড হাইওয়ের মাধ্যমে একটা সুন্দর ব্রিজ পেয়েছে। আমরা আসলে কর্মের গুণে অনেক পিছিয়ে পড়েছি, বাট সম্ভাবনা অনেক প্রচুর। ইংরেজিতে একটা কথা আছে, ইউনাইটেড উই অ্যাচিভ, ডিভাইডেড উই ফল। এটা মাথায় রাখতে হবে সবাইকে। আমি যদি কাজ করি, আমি একা হয়তো সর্বোচ্চ কাজ করলে দুজনের কাজ করতে পারবো, আর আমি যদি সবাইকে নিয়ে কাজ করি ডেফিনেটলি এটা অনেক সহজ হবে এবং কাজটা খুব দ্রুত অ্যাডভান্স হবে। এই ছোটবেলা থেকেই ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমার পিতা মরহুম আলহাজ নুরুল হক সওদাগর সমাজের সহিত সম্পৃক্ত ছিল। সমাজের সুখে দুঃখে উনি সমাজকে আলোকিত করার জন্য কাজ করে গিয়েছেন। ওনার সন্তান হিসেবে আমি এবং আমার পরিবার চেষ্টা করে যাচ্ছি। আমার অনুভূতিটা হচ্ছে, আমার বিশ্বাস আছে বলে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং এই নির্বাচনের মাধ্যমে আমার বিশ্বাসের প্রতিফলন হয়েছে। বাধা হিসাবে আমি যেটা দেখছি অহেতুক দুশ্মনী, এছাড়া আর কোনো বাধা দেখছি না। বোয়ালখালী উপজেলা একটা সমৃদ্ধশালী উপজেলা। আমরা আসলে কর্মের গুণে অনেক পিছিয়ে পড়েছি, বাট সম্ভাবনা অনেক প্রচুর। এটাকে একটা সুন্দর শিক্ষানগরী করা যায়, যেভাবে চন্দনাইশ আলোকিত হয়েছে। যদিও ওরা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে, বাট আমাদের যে অ্যাডভান্টেজ অনেক বেশি। আমরা শহর থেকে অনেক কাছে। আমাদের চারিদিকেই তো নদী, খাল এবং আমাদের চারিপাশেই চট্টগ্রাম শহর এবং একটা অংশে চট্টগ্রাম পোর্ট। সুবাদে আমাদের সম্ভাবনা অনেক প্রচুর। এটাকে শিক্ষানগরী, শিল্পনগরী, এটাকে পর্যটন নগরী করা সুন্দরভাবে কমিটমেন্ট এবং চ্যালেঞ্জের মাধ্যমে এটা সুন্দরভাবে গঠন করা যায়। সম্ভাবনা অনেক প্রচুর। শুধু আমাদেরকে মনে রাখতে হবে দ্য টাইম ইজ মানি, এবং এটাকে মাথায় রেখে টিমওয়ার্ক এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে প্রফেশনাল পিপল দিয়ে কাজ করে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে কনভিন্স করে আমাদেরকে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নেই। আনোয়ারা উপজেলা টানেল পেয়েছে তাদের কর্মগুণে। অবহেলিত পটিয়া উপজেলা এক রোডস অ্যান্ড হাইওয়ের মাধ্যমে একটা সুন্দর ব্রিজ পেয়েছে। তো সুতরাং আমাদেরকে এটা মাথায় রেখে কাজ করতে হবে, এগুতে হবে। রেলের পিছনে আর দৌড়ানো যাবে না। যদি অন্ধকারাচ্ছন্ন বোয়ালখালীকে আমরা যদি আলোকিত করতে চাই, ডেফিনেটলি আমরা মাননীয় এমপি মহোদয় কর্মবীর আলহাজ আব্দুল সালাম এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়, আমরা সবাই সম্মিলিতভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে কনভিন্স করার চেষ্টা করতে হবে যে এই যে কালুঘাট সেতু বা কিংবা একটা আলাদা ব্রিজ আমাদের জন্য কত প্রয়োজনীয়। আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া। বোয়ালখালীর সর্বস্তরের জনগণ ধর্ম নির্বিশেষে হিংসা বিদ্বেষ বলে গিয়ে সবাই আমাকে ভোট দিয়েছেন। কারো আন্তরিকতার অভাব ছিল না। আলহামদুলিল্লাহ, আমি সর্বোচ্চ ভোটে আমি বিজয় অর্জন করেছি এবং এই বোয়ালখালীতে যে নির্বাচন, এই নির্বাচন টোটাল বাংলাদেশে একটা গুড এক্সাম্পল হিসেবে সৃষ্টি হয়েছে, যার কারণে এখানে 39% ভোট কালেকশন হয়েছে এবং সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চেয়েছে, এতে প্রতিফলন হয়েছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয় যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চেয়েছেন, এটার প্রতিফলন হয়েছে। এবং কর্মবীর আলহাজ আব্দুল সালাম এমপি মহোদয় চট্টগ্রাম আসনের এমপি, উনি যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চেয়েছে, এটার প্রতিফলন হয়েছে। বোয়ালখালীর সর্বস্তরের জনগণ, প্রত্যেকটি ইউপি চেয়ারম্যান এবং মেয়র মহোদয়, কাউন্সিলর সবাই চেয়েছেন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সবার আশার প্রতিফলন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সাথে সাথে বোয়ালখালীবাসীর প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই যাতে একটা উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা যাতে পালন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।